মা, এইবার তো দাদাভাইকে ঘরে যেতে অনুমতি দাও। সে কখন থেকে দাঁড়িয়ে আছে। দাঁড়াক, দরকার হলে সারাদিন ধরে দাঁড়িয়ে থাকবে, তবু আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমি কোথাও যেতে দেবো না ওকে। মা, ওকে একটু রেস্ট নিতে দাও, কিছু খাওয়া দাওয়া করুক, তারপর না হয়। না, একা দাদা ভাই না, আমাদের সকলেরই রেস্টের দরকার। আমি বলি কি, আজকে রান্নার ঝামেলা না করাই ভালো। কে কি খাবে বলো, আমি অনলাইন অর্ডার করে দিচ্ছি। একদম না, আজকে দাদা ভাইয়ের ফেভারিট খাবারগুলো আমরা নিজেরা রান্না করব। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। তো লজ্জা করে না? হ্যাঁ, আমার কথা না হয় বাদ দে, আমাকে তো তুই কবেই ত্যাগ করেছিস। মা, কি মা? কি মা? কার মা? মাকে যদি সত্যি সত্যি ভালোবাসতিস তাহলে তাকে ছেড়ে এভাবে বেরিয়ে যেতে পারতিস না, পারতিস না। ঠিক আছে, মার কথা বাদ দে, বউয়ের অবস্থাটা দেখেছিস? হ্যাঁ, তাকিয়ে দেখেছিস মেয়েটার দিকে কি অবস্থা হয়েছে? দেখ। সত্যি বদ্দা ভাই, এই কদিন বৌদি ভাই কিচ্ছু মুখে তোলেনি, বিশ্বাস করো। শুধু বৌদি কেন, বাড়িতে আমরা কেউই ভালো মতো মুখে কিছু তুলিনি। আই এম সরি। আমাকে সরি বলে কোনো লাভ নেই, এই মেয়েটাকে বল। আমাকে সরি বলার কোনো দরকার নেই, এরকম কাজ আর কখনো না করলেই ভালো। এইরকম কাজ আবার যদি করে তাহলে ও জানবে ওর মা বলে কেউ নেই, আর মাও জানবে তার ছেলে বলে কেউ নেই। মা প্লিজ মা। দাঁড়া, বলতে দে, বলতে দে আমায়। আজ দোষটা আমার, আমার দোষ। আমি শেখাতে পারিনি আমার ছেলেকে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আমি আমার ছেলেকে শেখাতে পারিনি। আর সত্যি তো, যে মা তার সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারে না, যে মা তার সন্তানকে ঠিক মতো শেখাতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, সে কেমন মা? সে কার মা? সারাটা জীবন আমি ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করতাম, হাত জোর করে বলতাম, ঠাকুর এইভাবে কি আমার দিন কাটবে? একটু ওকে আমি সুখের মুখ দেখবো না? তারপর যখন ওই মেয়েটাকে দেখলাম, যখন দেখলাম ও কেমন লড়াই করে তোকে ছাড়িয়ে নিয়ে এলো, মনটা আমার ভরে গেল। ঠাকুরকে ধন্যবাদ দিলাম, ঠাকুর তুমি আমার কথা শুনেছ। তারপরে এই যে এরা সবাই মিলে এসে একসাথে থাকতে শুরু করলো। আমি ভাবলাম এই তো আমার সুখের দিন, কিন্তু আমার এটাও ভাবতাম আমি এটা কি সত্যি ঘটনা নাকি স্বপ্ন। সবে যখন সুখের মুখ দেখতে শুরু করলাম তখন তুই সমস্ত কিছু তছনছ করে দিয়ে চলে গেলি। কি করে গেলি? মা বলছিস, মা তখন মনে হয়নি মায়ের কথা? মনে হয়নি? মনে হয়নি বউয়ের কথা? মনে হয়নি যে আমার বউটার কি হবে? কি করতাম মা আমি? আমি তো রীতাভরিতে কথা দিয়েছিলাম, কি করতাম? কেন দিয়েছিলে কথা? কেউ তোমার কাছে অন্যায় কিছু চাইলেই তুমি তাকে সেটা দিয়ে দেবে, মানে তার চাওয়াটাকেই তুমি প্রাধান্য দেবে, আর বাকি সবার আমার চাওয়ার কোনো দাম নেই। উত্তর দাও অঙ্কুশ, চুপ করে থেকো না। কি উত্তর দেবে? ওর কাছে কোনো উত্তর নেই তো। শোন বাবা, জীবন কাউকে বারবার সুযোগ দেয় না।
একবার যখন সুযোগ পেয়েছিস সম্মানের সাথে মাথা উঁচু করে সমাজের বুকে বাস করার, তখন ভুল করে সেটা হারাস না। এর আগেও ভুল করেছিলি, বিপথে চলে গিয়েছিলি, কিন্তু সে তো বাধ্য হয়ে মায়ের সম্মান বাঁচানোর জন্য, ভাইদেরকে দাঁড় করানোর জন্য, তাই না? কিন্তু আমি তখন তোকে আটকাইনি, আটকাতে পারিনি। কিন্তু এখন তো আর সেদিন নেই আমাদের বাবা। এখন তো তোমার ভাই বোনেরা সব দাঁড়িয়ে গেছে। গুড্ডির মতো একটা ভালো মেয়ে এসেছে তোমার জীবনে, যে মেয়েটা সারা পৃথিবীর সাথে লড়াই করছে শুধুমাত্র তোমার স্ত্রী হয়ে থাকবে বলে। তার সম্মানের কথাটা মাথায় থাকবে না? থাকবে না? হ্যাঁ, তার থেকে তার মেয়ের দামটা বেশি। গুড্ডির দাম নেই, আমাদের 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 সবার কোনো দাম নেই বলো? হ্যাঁ, ক্ষমা করো মা, ভুল হয়ে গেছে। ভয় পেয়ে গেছিলাম যে আমার জন্য একটা বাচ্চা মেয়ের জীবন না নষ্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম যে যদি আমি চলে যাই তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বুঝতে পারিনি মা, ভুল হয়ে গেছে, ক্ষমা কর। এভাবে সমস্যার সমাধান হতো না। কোনোভাবেই তুমি রেশমিকে সন্তুষ্ট করতে পারতে না। যে সম্মান, যে ভালোবাসা তুমি ওকে দেখাতে গেলে ও সেটা রিকগনাইজই করতো না অঙ্কুশ। আমাদের সবার কি হতো, আমার কি হতো তুমি যদি সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যেতে? আজকে আমি যদি রেশমির মতো কোনো সিদ্ধান্ত নিতাম, ও যে কাজটা করেছিল আমি যদি সেই একই রকম কাজ করতে যেতাম, কি করতে পারতে? নিজেকে ক্ষমা করতে? কি হলো বল, উত্তর দে। দাদা ভাই, তুই বল দাদা, তুই কি বৌদি ছাড়া এই জীবনটা মেনে নিতে পারবি? তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো ভাষা নেই। তা যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও প্লিজ, ক্ষমা করে দিও। ঠাকুর, আমার সংসারটাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বলো কিসের অনুশোচনা? ঋতুরাজ ভুল করে ফেলেছে, আমি ক্ষমা চাইতে চাই। ও বাড়িতে একবার নিয়ে যাবে আমার? তুমি সত্যি অন্তর থেকে ক্ষমা চাইতে চাইছো? ঋতুরাজ, আমি সত্যি বলছি, আমি একদম অন্তর থেকে ফিল করেছি আমি কিচ্ছু ঠিক করিনি, আমি ভুল করেছি। প্লিজ আমাকে একবার নিয়ে চলো না, আমাকে প্লিজ এভাবে দূরে সরিয়ে দিও না ঋতুরাজ, প্লিজ। আমি কি তোমাকে কখনো দূরে সরাতে চেয়েছি নাকি? তুমি আমার একটা কাজ করেছো, আমি তো সবসময় চেয়েছি আর তুমি আমার কাছেই থাকো। তুমি একবারও ভাবনি পর্যন্ত রেশমি যে তোমার এই অন্যায়টার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি? ভেবেছি ঋতুরাজ, আমি জানি আসলে তুমি ঠিক বলেছিলে, মায়ের প্রতি অত্যন্ত একটা অধিকার বোধ থেকে আমি এই সব কিছু করে ফেলেছি। আই এম সরি ঋতুরাজ, আই এম সরি। নিয়ে চলো না প্লিজ একবার। ঠিক আছে,
তাহলে তো হয়েই গেল, কোনো টেনশন নেই। যদি তুমি সত্যি এটা বুঝে থাকো ভেতর থেকে, আমি ওদেরকে ফোন করে বলে দিচ্ছি যে তুমি যাবে। আমি একা যাব, যাবে না তুমি? এবারটা আমি যাবো না রেশমি। गुड्डी गुड्डी